হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার লিমন হোসেন, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। সো আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভিডিওতে সুপার বড় এক্সাইটেড হয়েছে, কারণ আজকে আমি আসছি বিরিশিরি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বিরিশিরি আসলাম এবং বিরিশিরি কোথায় কোথায় ঘুরলাম এবং আমাদের বিরিশিরি ঘুরতে কত টাকা খরচ হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমরা এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ খরচ এন্ড এ টু জেড যা কিছু সাথে সব তুলে ধরবো। তো সবাই আমাদের সাথেই থাকুন। সো গাইস, কি চিন্তা ভাবনা করতেছেন বিরিশিরি যাবেন? তাহলে এই ভিডিওটা আপনারই জন্য, কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বল্প খরচে বিরিশিরি ঘুরে আসবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি কেউ নিরাশ হবেন না। তো প্রথমে আমি ঘুমতে করে চলে গেলাম স্টেশন। আর আজকে আমরা যাচ্ছি ট্রেনে, যেহেতু আমাদের বাজেট খুবই কম তাই আমাদেরকে ট্রেনে যেতে হবে। তো এই ট্রেনের নাম হচ্ছে বলকা কম্পিউটার। আর এই ট্রেন কমলাপুর রেল স্টেশন থেকে সাড়ে 4:30, আর আমাদের এখানে আসতে আসতে প্রায় 7:30 বাজে। আর আমি কিন্তু যাচ্ছি গাজীপুর কাউরাই থেকে। আর এই ট্রেনের টিকিট হচ্ছে 90 টাকা। তো এই ট্রেন দিয়ে আমরা যাওয়ার কারণ হচ্ছে, কারণ এই ট্রেনে আমাদেরকে লাস্ট সীমান্ত পর্যন্ত নামিয়ে দিবে। আর অন্য ট্রেন যেগুলো আছে এগুলো ময়মনসিংহ পর্যন্ত গিয়ে অন্য লাইনে চলে যাবে। তো আপনারা অবশ্যই ট্রেনে যেতে চান তাহলে লোকা কম্পিউটার দিয়ে যাবেন। তো আমি টিকিট কাটতে গেলাম, বাট আমি টিকিট পাইনি। বাট আমার কোনো সমস্যা না, আমার যে সাথে যে 3 জন ছিল তারা টিকিট আগে কেটে রেখেছিল। তো মনে করেন আমি তাদের টিকিট দিয়ে যেতে পারছি। তো আপনারা যদি আসেন তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখবেন। আর ট্রেনে যাওয়ার একটা সুবিধা হচ্ছে কি, মনে করেন আমি যদি আজকে ট্রেনে না গিয়ে যদি বাস দিয়ে যেতাম তাহলে মনে করেন আমার এই ট্রেনে 90 টাকার জায়গায় 500 টাকা লেগে যেত। তো যেহেতু বাজেট কম আমাদেরকে ট্রেনেই যেতে হবে। তো ট্রেনে গেলে আরও সুযোগ সুবিধা আছে। তো মনে করেন অনেকের অনেক প্রবলেম থাকে, কিন্তু ট্রেনে এমন কোনো প্রবলেম নেই। তো আপনারা অবশ্যই যদি যান তাহলে ট্রেনে যাবেন, তাহলে আপনার খরচ খুবই কম লাগবে। তো এখন আমরা সরাসরি চলে যাব লাস্ট সীমান্ত, ওইখানে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো গাইস, এখন আমরা এসে পড়তে যাইলাম রেল স্টেশন। তো আমরা কারোর থেকে উঠছিলাম, তো এখানে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। তো আমরা যারা যারা আসছি তারা হচ্ছে যে ওই যে একজন অ্যান্ড আরেকজন আছে, সে একটু ফ্রেশ হইতেছে। তো এখন আমরা একটু মসজিদে আইছিলাম। তো এই যে হচ্ছে মসজিদ, এখন ফ্রেশ হলাম। এখন আমরা যাব দুর্গাপুরের গাড়িতে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে আসতে, পুরো কাউরাই থেকে এখানে আসতে আমার ভাড়া লাগছে কত জানেন? মাত্র 25 টাকা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যত কম খরচে আপনি কীভাবে বিরিশিরি ঘুরে যাবেন। তো আমি এটা আপনাদের দেখাবো। তো এখন ফ্রেশ ট্রেশ হওয়া শেষ, এখন আমরা সরাসরি চলে যাবো দুর্গাপুর। তো এখান থেকে আমাদের কয়েকজন রিসিভ করবে, তো বাকিটা সেখানেই হোক গাইস। তো আমরা মনে করেন রেল লাইন থেকে একটু এদিকে এসে পড়বেন। তো এখানে দেখা যাচ্ছে যে স্বাগতম দুর্গাপুর নেত্রকোনা জেলা। তো এখন আমরা ওইখান দিয়ে যাবো। তো এখানে অনেক অটো আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেক অটো, তো এখান থেকে যে কোনো একটা অটো নিয়ে উঠলেই হবে। তো দেখা যাক কত টাকা ভাড়া নেয় এখান থেকে। তো আপনারা যে কোনো একটা অটোতে উঠলেই হবে। তো এখান থেকে 50 টাকা ভাড়া নেবে, দুর্গাপুর গাড়ি নামায় দিবে। তো এখন দেখেন এখানকার ভিউগুলো কেমন। আপনাদেরকে অটোগুলা এখানে এসে নামায় দিব। তারপর এখান থেকে একটু হাঁটিয়ে দেখা যাবে আপনাদেরকে যে ব্রিজটা পার হয়ে যেতে হবে। তো এই ব্রিজ দিয়ে কিন্তু মনে করেন আপনারা অটো যাইতে পারে, অ্যান্ড সাইকেল, মোটর সাইকেল অ্যান্ড হাইটাও যেতে পারে, সব থেকে ভাবেই যাওয়া যায়। তো এখন আমরা ওই পারে যাবো। ওই পারে আমাদের জন্য কয়েকজন লোক দাঁড়ায় রয়েছে, ওইখান থেকে দেখা যাক আমাদের কোন জায়গায় নিয়ে দেয়। সেগুড়া পার হওয়ার পর সামান্য কিছু হাঁটলেই আপনারা দেখতে পারবেন অটো স্ট্যান্ড। তো ওইখানে গেলেই আপনাদেরকে দেখবেন অনেক অটোওয়ালারা আপনাকে পিরাপিরি করতেছে রিজার্ভ নেওয়ার জন্য। তো আপনারা ওই সময় রিজার্ভ নেবেন না, আপনারা নিজের মতো ভেঙে ভেঙে যাবেন। এখান থেকে বিজয়পুর যেতে মনে করেন ভাড়া লাগবে 30 টাকা। তো বিজয়পুর যাবেন। তো বিজয়পুর যাওয়ার পর মনে করেন ধীরে ধীরে সব কিছু ঘুরবেন। আর বিজয়পুর গেলে মনে করেন বাকি যেগুলো আছে এগুলো মনে করেন এমনিতে আপনার সামনে পড়বে। যখন চীনামাটির পাহাড়ে যাবেন তখন এগুলো একটা একা হয়েই আপনার যেতে হবে। আর যে আপনি রিজার্ভ নেন তাহলে আপনারা সব স্পট ঘুরতে পারবেন না। তো আপনারা ভেঙে যাবেন, আমরাও ভেঙে গেলাম। সো গাইস, এখন আমরা এসে পড়ছি বিজয়পুর ক্যাম্প। তো এখান থেকে মনে করেন যে অনেক নৌকা আছে, যে কোনো একটা নৌকা নিয়ে যাইতে পারেন। তো আপনারা যখন উঠবেন দৌড়াদৌড়ি করে উঠবেন। তো এখানে এই নৌকাগুলো আপনাদেরকে মনে করেন 0 পয়েন্ট, মেঘালয় সব ঘোরাবে। তো আমরা একটা নৌকা নিচ্ছি, তো এর বাজেট নিচ্ছে 100 টাকা 3 জনে। তো দেখেন আমরা মেঘালয়টা ঘুরি, দেখি কেমন দেখা যায়। তো গাইস, আপনারা যখন নৌকায় উঠবেন খুব সাবধানে উঠবেন, কারণ এখানে মনে করেন অনেক পিরাপিরি করবে। তো আপনারা আপনাদের মতো একটা দাম বলবেন, যদি তা রাজি হয় তাহলে নৌকায় উঠবেন। মনে করেন আমরা 3 জনে একটা নৌকা নিচ্ছি, 100 টাকা নিচ্ছে। তো আমাদেরকে 1 ঘন্টা সময় দিচ্ছে যে আমরা ওইখানে গিয়ে গোসল টোসল করবো। তো মনে করেন আপনারা যে নৌকায় উঠেন তাহলে এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন, পাহাড়গুলা অ্যান্ড 0 পয়েন্ট মেঘালয়। আর যে নিজেদের জিনিসপত্র যেগুলো আছে এগুলো সেফটিতে রাখতে পারবেন।
গাইস এখন আমরা আছি মেঘালয় 0 পয়েন্ট, এই নদীর নাম জানি কি, চুংচাং নাকি নদীর নাম। তো ওইখানে আমরা নৌকা রেখে আসছি। ওই যে হচ্ছে ইন্ডিয়া আর এই যে হচ্ছে বাংলাদেশ। একটু গোসল করবো চুংচাং নদীর মধ্যে। তো আপনারা যে আসেন অবশ্যই নদীর মধ্যে আসবেন গোসল করার জন্য। গোসল করার পর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর এখান থেকে মনে করেন সরাসরি চলে যাবো আমরা চীনামাটির পাহাড়। অ্যান্ড আজকে আমাদের এতটুকুর মধ্যে কী খরচ হয়েছে আপনারা তো জানছেনই। এই মাত্র আমাদের এই পর্যন্ত আমার খরচ হচ্ছে 100 টাকা। তো এই ব্লগটা আপনারা পুরো দেখবেন, দেখেন কত কম খরচে আমরা পুরো বিরিশিরি ঘুরে যাই। তো এখন আমরা গোসল করবো, বেশি সময় নাই। অ্যান্ড কিছু পিক তুলছি আমরা। তো ওই যে আমার সাথে যাচ্ছে 3 জন, তো ওরা কিছু পিক তুলছে অ্যান্ড আমি কিছু পিক তুলছি। তো এখন আমরা গোসল করতে চলে যাবো। ক্যান্ট ওই যে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, তো ইন্ডিয়ার পাহাড়ে যাবো আগে। তো দেখা যাক ইন্ডিয়ার পাহাড়ে গিয়ে কী দেখা যায়। অনেক স্রোত, পানি কম থাকলে স্রোত খুব। তো চলে নাকি গোসল করে নেই। তো গাইস তো আমরা গোসল শেষ করলাম। তো গোসল শেষ করার পর মাসুমে বললো যে কিছু কেনাকাটা করবে। তো এখন আমরা একটু উপরে আসলাম। তো এই এতটুকু এরিয়ার মধ্যে কোনো দোকানপাট নাই, বাট একটা দোকানে আছে এখানে, একটা টং বলতে গেলে। তো এই যে দাদি, দাদি কেমন আছেন বলেন? ভালো আছে। তো আপনার বাসা কোথায়, আপনার নাম কি? আমার বাসায় এই নাই, ভবানীপুর গ্রাম, এগুলাই লাস্ট সীমান্ত। সীমান্ত। মেঘালয় লাস্ট। এদিকে তাকায় বলেন, এদিকে তাকায় বলেন। না, দাদির নাম কি? দাদির নামটা বললেন না? আমার নাম মাইনা কানেগা সিবিলা। ইয়া সিবিলা। ওই সিবিলা। সিবিলা নাম, সিবিলা। সিবিলা। ওই যে হচ্ছে দাদা। দাদার নাম বলেন, দাদার নাম। দাদা কেমন আছেন? এই তো ভালো। তো দাদা আমাদের সাথে খুবই মজা করলো। দাদি নাম বলে না, সিবিলা। সিবিলা যে বলে আসবেন, সিবিলা আইসা বললেই হোক। দাদি আমি নতুন একটা চ্যানেল করছি, আপনি একটু বলে দিবেন সবাই সাবস্ক্রাইব করার জন্য। একটু কর না, তাহলে একবার বলে দেন সাবস্ক্রাইব, তাহলে সাবস্ক্রাইব করবো। দাদি দাদি মনে হয় যে দাদি বলতেছে যে আমরা 3 জন আসছি, 3 জনের মধ্যে 2 জনে বলে বদমাস, 1 জন ভালো আছে। তো দাদি একবার বলে দেন না সাবস্ক্রাইব করতে, জাস্ট একবার। দাদি দাদি একবার করে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করেন, একটু বলে দেন সাবস্ক্রাইব করেন। এইগুলো সাবান, এটার দাম হচ্ছে মনে করেন আপনার 70 টাকা করে বিক্রি করতেছে, এইগুলো 20 টাকা। তো আপনারা যদি আসেন তাহলে মেঘালয় আসলে অবশ্যই দোকানের মধ্যে আসবেন। অনেক বলা বলির পর দাদি রাজি হয়েছে সাবস্ক্রাইব বলার জন্য। তো আপনারা দেখেন দাদি সাবস্ক্রাইব দিয়ে বলেন, এদিকে যায় বলেন, এদিকে যায় বলেন। না আপনি দেখবো, আবার মানুষ আসবে এখানে আপনি দেওয়ার পর। তো গাইস আমরা এইগুলা কেনাকাটা করছি অ্যান্ড আমাদেরকে দিছে একটা বিস্কুট। তো দাদির ওইখানে একটা ভিডিও করছিলাম, ভিডিও হয় নাই, বাট দাদিরে আমি বলছি আমি পছন্দ করছি দাদিরে, দাদি আমারে পছন্দ না করে দাদি পছন্দ করছে এটারে। তো মনে হয় কি বলবো, এখন আমাদের জন্য অনেক সুন্দর নৌকা দাঁড়ায় রয়েছে, এখন আমরা নৌকায় চলে যাবো। গাইস এখন আমি আইসা পড়ছি, বাট এটা আসতে অনেক দেরি হয়েছে, বাট আমরা ওইখান দিয়ে ঘুরে গেছি, ভেঙে গেছি। তো এটা হচ্ছে কোনো এক রানীর স্মরণে করছিল, বাট এটা এখন আমার স্মরণ নাই। দেখেন খুব সুন্দর একটা জায়গা। তো এর আগে যত ব্লগ দেখছেন বিরিশিরি, অবশ্যই এটা দেখছেন আপনারা ব্লগের মধ্যে। রাশিমণি হাজং ছিলেন টং ও কৃষক আন্দোলনের অন্যতম একজন নেত্রী। 1898 সালে দুবর উপজেলায় এক গরিব পরিবারে তার জন্ম হয়। গরিব পরিবারে জন্ম হওয়ায় তিনি বর্ণমালা শিক্ষা ছাড়া কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন করতে পারেন নাই। তবে তিনি ছোট থেকে কৌতূহলী এবং প্রতিবাদী ছিলেন। ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে কৃষকদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তার দাওয়ের আঘাতে 2 জন ব্রিটিশ পুলিশ নিহত হয়। অতঃপর 1946 সালে 31 জানুয়ারি এক ব্রিটিশের গুলির আঘাতে তিনি এবং তার সহযোদ্ধা শহীদ হন। তারাই ছিলেন কৃষক ও টং আন্দোলনের প্রথম শহীদ। অতঃপর তাদের স্মরণে হাজংলতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট একটি স্মৃতিসৌধ নির্মাণ করেন। প্রত্যেক বছরের 31 জানুয়ারি এখানে শোক পালন করা হয়। গাইস তো আমরা ওই মেঘালয় আসছিলাম, তো বাট ওই সময় বলছে একজনে যে ওইখানে একটা গির্জা আছে। তো বাট আমরা ওইখান থেকে যখন আসতেছিলাম, তো আমরা ওইখান দিয়ে উঠছি। তো এই রাস্তা হচ্ছে এই যে এইখান দিয়া, তো আমরা আসছি ওইখান দিয়া। তো কষ্ট হয়েছে বিরাট। তো ওইখান দিয়ে আসার পর কুকুরে দাওয়া দিছে। তো ওইখান দিয়া বলছে, এক ভাইয়াকে বলছে যে এইখান দিয়ে নামার জন্য। তো নামার পর দেখলাম এই যে এগুলা, আরও মনে করেন আরও কিছু আছে আপনাদেরকে দেখা। সো
গাইস এখান থেকে আসছিলাম, তো এই যে ওইখানে তারা গির্জার ভিতরে অনেক মানুষ ঢুকছে, তো বাট আমি বলছিলাম তাদের সাথে একটু কথা বলার জন্য, তারা আমাদেরকে কোনো পাত্তা দেয় নাই, বাট কথা বলতে চায় নাই। তো একজন আমাকে পুরো ঠেট দিছে যে যেখান দিয়ে আসছেন এইখান দিয়ে চলে যান। তো এই জন্য আর তাদের সাথে বেশি কিছু বলি নাই, বাট যখন কিছু বলতে যাই তাহলে মনে করেন কি না কি হয়ে যায়। এটা তাদের গির্জা, তো এখানে তারা সবাই ধর্মশালা, যা বলতে আমাদের যেমন আমরা মুসলিমরা কি বলি যে মাদ্রাসা মসজিদ, তো এরা হচ্ছে তাদের গির্জা। তো তারা সবাই এখানেই থাকে। তো আমরা যখন ওই সাইড দিয়ে আসছিলাম, তো ওইখানে মনে করেন কিছু দেখেন একটা কুকুর আমার যে দাওয়া দিছে। তো এই যে আমরা এই 3-4 জন খুব ভয়ে আইছি। তো আসার পর এখান থেকে তো একটু আগে যদি ক্যামেরা চালু করতাম তাহলে দেখতে পারতেন। তো আমি ভয়ে চালু করে নাই, যদি আবার পরে কি না কি বলে, তো এইসব ঠিক না, কারো পারমিশন ছাড়া ভিডিও করা। তো বাট তারা সবাই গির্জালয়ে ঢুকে বলছে, ওই যে দেখেন 1-2 জন। আর এই যে হচ্ছে যা দেখতেছেন যে যীশু খ্রিস্ট দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড আর মনে করেন এটা হচ্ছে তার ধর্মশালা। তার ওই যে ওইখানে তো মূর্তি দেখাইলামই। অ্যান্ড ওই যে আস্তে আস্তে দেখেন পিছন থেকে 2-3 জন। তো বাট দেখি তাদের সাথে কিছু কথা বলা যায় কিনা। তারা সবাই ভয় পাইতেছে, বাট ক্যামেরা দেখা তো কী বলবো, আর কিছু বলার নাই। বাট তোমরা কি ভয় পাও নাকি? হয়তো তাদের বারণ এটা করার জন্য, বাট কি বলবো এখন। তো এখন মাসুম বলতেছে পিক তুলবে, অ্যান্ড আরেকজন পিছন দাঁড়িয়ে আছে, ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না। অ্যান্ড দেখলাম যা বুঝলাম, তো এখানে অনেক মানুষ গেছে, প্রায় 30 থেকে 40 জন ঢুকছে একসাথে। তো ওর মধ্যে থেকে একজন লিডার হয়েছিল মনে হচ্ছিল, তো আমাদেরকে ঠেট দিছে। বাট এসব আর কিছু বলি নাই। পরে খাবার বলতে আমরা কি খাইছি আজকে, একটা পুরি খাইছি আর সালাদ খায়া পানি খাইছি। যেহেতু আমাদের কম বাজেটের মধ্যে ঘুরতে হবে, এই জন্য আর বেশি কিছু করি নাই। এখন আমরা কিছু পিক তুলে সরাসরি দেখি আরও সামনে কিছু আছে নাকি। যদি সামনে থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আর যদি না থাকে তাহলে সরাসরি চীনামাটির পাহাড়ে চলে যাব। সো গাইস, তো আমরা এই গির্জা থেকে নামলাম। তো নামার পরে আপনারা যদি নামার পরে দেখবেন অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বাট অনেক না থাকলেও কিছু থাকবে। তো এখন আমরা যে ভাইয়াকে পাইছি, তো এখন আমরা বিরিশিরি চীনা মাটির পাহাড়ে চলে যাব। তো এইখান থেকে আপনার ভাড়া নেবে জনপ্রতি 30 টাকা, বা আর যে আপনার দরাদরি করে কিছু কমাইতে পারেন। তো এখন আমরা সরাসরি চলে যাব বিরিশিরি পাহাড়। তো চলেন আমাদের সাথে। গাইস এখন আমরা এসে পড়ছি স্বপ্নের বিরিশিরি। তো দেখতেই পারতেছেন আমার পিছনে কয়েকজন গোসল করতেছে। অ্যান্ড এটাই হচ্ছে সেই চীনামাটির পাহাড়। তো পাহাড়টা খুব ছোট হলেও বাট এখানকার ভিউগুলো কিন্তু খুব সুন্দর। তো এই যে দেখতেছেন একটা পুকুরের মতো, তো এটা কিন্তু খুব ভয়ানক একটা জায়গা। তো বাট ভয়ানক না, যারা গোসল করতে পারে তারা তো পারেই। কিন্তু কয়েকদিন আগে নাকি এখানে একটা দুর্ঘটনা ঘটছিল, এই জন্য এখানে একটা সাইনবোর্ড লাগাইছে বাট যে এখানে গোসল করা নিষেধ। তো তারপর অনেকে গোসল করে। তো বাট এই যে দেখেন ওইখানে পাহাড়ে উঠতে হইব। তো ওই যে দেখতেছেন পিছনে যে রাস্তা দিয়ে, ওইখান দিয়ে আমরা যাব। ওইখান দিয়ে গেলে মনে করেন ওই পাহাড়ের উপর উঠবো। তো আমাদের সময় খুবই কম, তাই আপনারা দেখতেই পারতেছেন আজকে আমরা কত কম বাজেটের মধ্যে ঘুরতেছি। তো এর সব বিস্তারিত আমি পরে বলে দেবো যে কত টাকা খরচ হয়েছে আজকে। অ্যান্ড এরপর আর পাহাড় আছে, ওইখানে আমরা যাব। তো এখন চলেন আমরা সরাসরি যাই। অ্যান্ড এখানকার ভিউটা দেখেন কত সুন্দর। তো গাইস, তো আমরা বলছিলাম যে ওইখান দিয়ে উঠতে হইব। তো এখন আমরা উপরে উঠছি। তো এখান থেকে মনে করেন পাহাড়টা পুরো দেখা যাইতেছে, বাট সময় খুবই কম। তো আমাদের আরেকটা দেখি পাহাড় আছে, ওইখানে যাইতে পারি কিনা। তো আজকে আমি A to Z আপনাদেরকে বলবো, একটু পরে বলবো সব আমাদের কত টাকা খরচ হয়েছে। তো এখন পাহাড়টা দেখেন, এখন পাহাড়টার ভিউটা কেমন সুন্দর। এই যে পিছন দিক থেকে যে নদী এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। বাট বর্ষা সিজন আসলে আরও সুন্দর হতো, বাট এখন বর্ষা সিজন না থাকার কারণে এত সুন্দর দেখা যাইতেছে না। বাট আপনারা যখন আসবেন খুব সুন্দর একটা জায়গা, বাট আমরা খুব অল্প টাকার মধ্যে ঘুরছি। তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আজকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কীভাবে আসছি আর কীভাবে কী খরচ করছি, সবই বুঝতে পারবেন। তো দেখি আমরা আরও সামনে কোথাও যাইতে পারি কিনা। এখন আমরা উপরে এসে পড়ছি। তো এখন আমরা এখান থেকে নেমে পড়বো। তো বাট ওই যে দেখা যাইতেছে আরেকটা লিক। তো আপনারা যে আসেন, তো যে বিরিশিরি এই চীনামাটির পাহাড়ে আসেন, তাহলে যদি অটোওয়ালার আপনাদেরকে বলবে যে 15 টাকা ভাড়া লাগবে এখান থেকে ওইখানে, তো আপনারা যাবেন না। কিন্তু আপনারা কি করবেন, এই পাহাড়টা ঘুরে ওইখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, দেখছেন 2 মিনিটে কিন্তু ওই পাহাড়টা আমরা যাওয়া যাইতেছে। গাড়ি দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এখান থেকে আপনাদের খরচ বেঁচে যাবে। তো এখন আমরা নেমে পড়বো। তো ওই পাহাড়ে যাবো, সন্ধ্যা হওয়ার আগে ওই পাহাড়ে যেতে হইব। সো গাইস, এখন আমরা আছি নীলপানির লেক। তো এখানে এমন একটা জায়গা, তো মনে করুন ওই যে ওই পাশ দিয়ে দেখেন যারাই আসছে তারাই নাম লিখে গেছে পাথরের মধ্যে, এবং এই পাশ দিয়ে আসছে যারাই আসছে তারাই নাম লিখে গেছে। তো এটাই হচ্ছে কিন্তু সেই নীলপানির লেক।
তো এখন পানি খুবই কম, যার কারণে পানি ঘোলা দেখা যাচ্ছে। অ্যান্ড যদি বর্ষাকাল আসে তাহলে পানি বাড়বে। অ্যান্ড আমি খুবই টায়ার্ড। তো আমরা মনে করেন এখান দিয়ে আসছি না, আমরা কিন্তু ওইখান দিয়ে আইসা ওই যে উপর দিয়ে ওইটা মনে করেন এখান দিয়ে আসলাম। তো বাট আমি এর আগে সীতাকুণ্ড গেছিলাম, বাট যার কারণে এই পাহাড়টার মধ্যে আমার কোনো রকম লাগতেছে না। বাট আপনারা যারা সীতাকুণ্ড গেছেন তারা যদি বিরিশিরি আসেন তাহলে আপনার কাছে এটা কোনো রকমই লাগবে না। অ্যান্ড যারা প্রথম কোনো পাহাড়ে আসবেন তাদের জন্য এটা একটু বেশি কষ্টকর হয়ে যাবে। তো এটাই হচ্ছে সেই নীলপানির লেক। তো পানি খুবই কম, যার কারণে একটু ঘোলা দেখা যাচ্ছে। বাট বর্ষাকাল আসতে বর্ষাকাল আসলে মনে করেন পানি খুব বেড়ে যাবে। তো এখন আমরা একটু যাব, ওইখান দিয়ে যাবো, ওইখান দিয়ে রাস্তা। তো মনে করেন দেখা যায়, আর এখান দিয়ে আমি যা বলতেছি সব কথা আবার রিপিট আসতেছে। তো দেখি নিচ দিয়ে নেমে, তো মনে করেন এখান থেকে যে নামবো, তো খুবই উঁচা নিচা রাস্তা, সাবধানে নামবেন আপনারা। আই বাই, ও গড। তো এখান দিয়ে হয়তো মাসুম চলে গেছে, তো আমার আবার উপরে উঠতে হইব। ভুল রাস্তা দিয়ে আইসা পড়ছি নাকি যা বুঝতেছি। তো এখন আমি ওই পাশে যাইতে হইব। আসছি তো, অনেক সন্ধ্যা হয়ে যাইতেছে, বা যত আগে যাইতে পারি। কই দিয়ে আসলাম, এই যে মাসুম ওই কিনারায় দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড পানির লেকটা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। অ্যান্ড আপনাদেরকে যা বলতে চাইছিলাম, ওই যে দেখছেন পাহাড়টা, ওই পাহাড় থেকে এখানে আসতে 2 মিনিট লাগে, কিন্তু ওই অটোওয়ালাদের কাছ থেকে আপনি জানতে চান তাহলে বলবে 15 মিনিট লাগবে। এজন্য খুব তারা এন তেন অনেক কাহিনী শোনায় মনে করেন আপনাদের কাছে টাকা নিবি। তো এই ভুলটা আপনারা জীবনে করবেন। আজকে আমাদের বাজেট কত হয়েছে এটা আমরা আমাদের হোটেলে গিয়ে বলবো। আজকে রাত আমরা এখানেই থাকবো, জাস্ট কালকে আরও কিছু পয়েন্ট আছে ঘুরবো। তো হোটেলে গিয়ে আমরা সব বলবো। তো চলেন লেটস গো, এখানকার ভিউটা দেখেন। সো আমি একটা জিনিস দেখাইতে বলে গেছি, বাট ওইখানে আসছিলাম তো ওই জন্য দেখাইতে পারি নাই। তো এইখানে হচ্ছে দেখেন এই যে একটা জায়গা, পুরোটাই জায়গাটাই কিন্তু তাদের মানুষের হাতের লেখা। এই যে এখানে মনে করেন টি লেখা আছে, T+M A+M, মানে যে আসে এখানে তাদের নিজের জীবনসঙ্গী বা যাকে ভালোবাসে তার নাম লিখে যায়। তো আপনারা যদি এখানে আসেন আপনারা লিখে যেতে পারবেন, কোনো একটা স্মৃতি হয়ে থাকবে। তো বাট আমরাও কিছু একটা লিখছি, অ্যান্ড মাসুমে লিখছে M+, আরেকটা কি এটা বলা যাবে না। অ্যান্ড এখানে ভিউটা খুবই সুন্দর। তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে, এখন আমরা হোটেলে চলে যাবো। সো গাইস, তো আমরা যখন পাহাড়ে ছিলাম তো ওই পাহাড় থেকে শব্দ শুনতেছিলাম, এখানে গান বাজতেছে। অ্যান্ড এখানে অনেক মানুষ আছে, বাট দেখতেছেন তারা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো চলে যাবে। বাইক খুব দুঃখ যে মাইয়া নিয়ে ঘুরতে আসে, কবে যে মাইয়া নিয়ে ঘুরতে আসবো, বাট মাইয়া নিয়ে না আসতো বউ তো নিয়ে আসতে বা গার্লফ্রেন্ড। তো এখন এই যেখানে ভাইয়ারা গান বলতেছে, তো যা এখন আপনাদেরকে শোনাই, অনেকক্ষণ ধরে শুনতেছি। তো বাট শুনেন। গাইস, আমাদের সারাদিনের ঘোরাফেরা শেষ। তো যা ঘুরলাম সব তো আপনাদের দেখাইলাম। তো এখন আমি বলতে চাইতেছি যে আমি যে বলছিলাম যে একটা বাজেট আছে, বাজেটের বিষয়টা। তো মনে করেন আমরা সারাদিন ঘুরছি, ঘোরার পরে এখন রাত্রে থাকবো। এখন তো রাত্রে থাকার জন্য আপনারা যদি থাকতে চান তাহলে দুর্গাপুর এসে বলবেন। দুর্গাপুর এসে এখানে বললেই হবে যে ডাক বিভাগ কোনটা, সেটা সরকারি একটা বাসস্থান আর কি। এখানে আবার ফ্রিতে থাকা যায় না, বাট এখানে আমরা থাকছি 600 টাকা করে রাখছে। তো আমরা কিছু ম্যানেজ করে 500 টাকার মধ্যে আনছি। তো আপনারা এসে দরাদরি করে দেখেন, 500 টাকা যদি দেয় তো দিলই, নাহলে 600 টাকা লাগবে। তো বাট এখন আমার মেইন পয়েন্ট কথা বলা, যে আজকে আমরা সারাদিন ঘুরলাম, বাসা থেকে আসলাম, কত টাকা খরচ হয়েছে বাসা থেকে আসতে। অ্যান্ড বলছিলাম তো একবার, বাসা থেকে আসতে মাত্র 25 টাকা খরচ হয়েছে জায়গা পর্যন্ত। তো বাকি সব ঘুরতে ঘুরতে যত স্পট আছে সব ঘুরছি, ঘোরার পর আমাদের সর্বমোট খরচ হয়েছে মাত্র 600 টাকা। অ্যান্ড আমি এটার মধ্যে কিন্তু এই যে রুম ভাড়া অ্যান্ড আমার যে বাজার করছি, কিছু মার্কেট করছি, এগুলো সব সহকারে 600 টাকা। আপনারা যদি মার্কেট না করেন তাহলে মনে হয় এত টাকা খরচ হবে, আর যদি আপনার রাত্রে না থাকে তাহলে আরও কম খরচ হবে। তো মাত্র 300-400 টাকা খরচ হবে। তো 400-500 টাকার মধ্যে আপনি বাসায় চলে যেতে পারবেন। তো এখন আমরা রাত্রে এখানে যাপন করবো। তো পরে দেখা যাক সকালে অন্য একটা স্পটে যেতে পারি কিনা।
তো এই পর্যন্ত সাথেই থাকেন অ্যান্ড ভিডিওটা এখানে শেষ করবো। যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে পারবেন। আর হ্যাঁ, একটা কথা, আপনারা যদি আসেন অবশ্যই ট্রেন দিয়ে আসবেন। অ্যান্ড অনেকে টাকা থাকে যে আমার মতো গরিব হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা ট্রেন দিয়ে আসবেন। ট্রেন দিয়ে যদি আসেন তাহলে মনে করেন একদম কম খরচের মধ্যে ঘুরতে পারবেন। আর যদি ট্রেন দিয়ে না আসে, বাস দিয়ে আসেন, তাহলে মনে করেন 1000 এসব টাকা নিয়ে আসবেন। আর আমাদের মতো যদি কম বাজেটের মধ্যে ঘুরতে চান, তাহলে মনে করেন ট্রেন দিয়ে আসবেন। যেমন মনে করেন পুরো বিরিশিরি ঘোরা হয়ে গেছে মাত্র 500 টাকার মধ্যে। তো অ্যান্ড কালকে দেখা যাক অ্যান্ড নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। অ্যান্ড যদি আপনারা এই ভিডিওর মধ্যে সাপোর্ট করেন তাহলে নেক্সট পার্ট দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।